ভোটের আগে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি ভাঙড়ের চিনিপুকুর গ্রামে আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা। দুপক্ষের সংঘর্ষে আহত একাধিক। তৃণমূলের অভিযোগ রাস্তার উদ্বোধনে বাধা। আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ক্যানিং পূর্বা তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি অভিযোগ করেছেন শুনবো। একদিকে আমাদের একটা রাস্তার উদ্বোধন, যে রাস্তাটা আমাদের শানপুকুর গ্রাম পঞ্চায়েত থেকে ধেঁতি পর্যন্ত যে রাস্তা, সেই রাস্তার উদ্বোধন এবং এখানে আমাদের বুথ কমিটির সভা ছিল। এই সভাটাকে বানচাল করে দেওয়ার জন্য এবং রাস্তাটা যাতে আমরা উদ্বোধন না করতে পারি, আইএসএফ আশ্রিত বেশ কিছু সমাজবিরোধী নওশাদের মদতে এখানে সভাটাকে বানচাল করার চেষ্টা করেছিল। আমার পাশেই দাঁড়িয়ে আছে জাহাঙ্গীর ভাই, আমাদের দলের নেতা। তাকে বন্দুকের বাঁট দিয়ে মারা হয়েছে, তার চোখটাও ফুলে আছে দেখছেন, জামা কাপড় সব ছিঁড়ে দেওয়া হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখানকার যে পঞ্চায়েতের মেম্বার জুলফিকার, তাকেও মারা হয়েছে। নিমকুড়িয়া থেকে শুরু করে কানপুকুরে ওই দিক থেকে শুরু করে বাইরের থেকে লোকের এখানে সে গন্ডগোল বাদিয়েছে। আসলে বহিরাগতরা, এই বুথে লোক নেই, বহিরাগতদের নিয়ে এসে এখানে মারামারি পেটামারি করার চেষ্টা করেছে, বানচাল করার চেষ্টা করেছে। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছেন শুনবো। কি বলবেন? না, আইএসএফ তৃণমূলের গন্ডগোল বলবেন না, তৃণমূল গন্ডগোল করেছে আইএসএফ এর উপর। আজকে আমাদের, আপনারা জানেন, আমরা ভাঙড় বিধানসভায় বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলে আমরা রক্ত অর্পণ শিবির করছি। আমাদের পঞ্চায়েত নির্বাচনে যারা আমাদের খুন হয়েছিল, খুন তৃণমূল দুষ্কৃতীদের ছোড়া গুলিতে, শহীদ হাসানুজ্জামান, শহীদ মহিউদ্দিন, শহীদ রেজাউল গাজীদের স্মরণে আমাদের আজকে সেই মতো আমাদের ডোনারদেরকে নিয়ে আসছিল চিনেপুকুরে। ওখানে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা আক্রমণ করেছে আমাদের কর্মীকে, তা এখন হসপিটালে নিয়ে গেছে। আমাদের এখানকার যারা দায়িত্বশীলেরা প্রশাসনের সাথে কথা বলেছে, প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করে জানিয়েছে। ওর পরিবারের লোকের সাথে আসছিল, এটা সম্পূর্ণরূপে আমাদের নামে অভিযোগ দিচ্ছে। তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে। আজকে সকালে পোলেরহাটে আমাদের কর্মীদের উপরে হামলা চালিয়েছে। এটা অভিষেক বাবু কিন্তু এর দায়িত্ব নিতে হবে। অভিষেক বাবু বলার পর থেকে এখানে আরো হিংসা তৈরি হচ্ছে। আর দায়িত্ব কাকে দিয়েছে? একজন নটোরিয়াস ক্রিমিনাল মমতা ব্যানার্জি, যাকে বলছে তুই বোম বাঁধিস। তো অভিষেক বাবু আশা করছি নির্দেশে এটা এই ধরনের হিংসা